হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভীষণ ভালো আছি। তো আমার চ্যানেলে তোমাদের একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভীষণ ভালো লাগবে। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। আর পুরো ভিডিওটা দেখার পর আমার ভিডিওটা কেমন লেগেছে সেটাও কিন্তু জানাতে বলবেন না বন্ধুরা। তো চলো এদিকে দেখতে থাকো। আমি কিন্তু টুকিটাকি আশেপাশে কাজগুলো সেরে নিচ্ছি। আর এখন ঘড়ির কাঁটা কতটা বাজছে যেন 8টা। তো আমি উঠেছি 6টার সময়, তখন থেকে কিন্তু আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারিনি, কারণ ওই সময় সকালবেলা উঠে অনেকটাই কাজ থাকে। মেয়েকে স্কুলে দিতে যাওয়া বা নাস্তা বানানো, রেডি করা, আমরা প্রচণ্ডই চাপ থাকি। তো তখন আর ক্যামেরা করা আমার পক্ষে সম্ভব হয়েছিল না, তাই জন্য কিন্তু আমি ওকে দিয়ে এসে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি, তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করেছি। তো এদিকে দেখো, তোমাদের সাথে গল্প করতে কিন্তু অনেকটা কাজ আমার এগিয়ে গেছে। এসে তোমাদেরকে পুরো এমন ফাঁকের মানে কি বলবো দৃশ্যটা দেখিয়ে দিলাম যে ওয়েদারটা কীরকম আছে। ওয়েদারটা আজকে ভীষণ ভালো ছিল। তো দেখো এদিকে কিন্তু আমি আশেপাশে টুকিটাকি যে কাজগুলো ছিল সেগুলো কমপ্লিট করে, যেহেতু আমি রাতের সমস্ত কাজ একটু আগিয়ে রাখি, তো সকালবেলা উঠে আমার অতটা চাপ হয় না। তো এইদিকে দেখো আমি কিন্তু স্নান টান করে এসে ঠাকুরকে প্রণাম সেরে আমি কিন্তু এদিকে দেখো হচ্ছে একটু নিজেকে পরিপাটি করে নিচ্ছি। তো এদিকে যেখানেই যা কিছু রাখি, মেয়ে যে কোথায় হারিয়ে দেয় আমি তো খুঁজতে নাজেহাল হয়ে যাই। তো কারোর সাথে এরকম হয় প্লিজ একটু কমেন্ট করে জানিও। যারা বাচ্চা নিয়ে সংসার করে তারা জানে যে কোথাও কোনো জিনিস রাখলে সঠিক জায়গায় থাকে না। তো চলো আমার সাথে যে এটাই হয়। তো একটু দেখো তোমাদের সাথে আমি ভগবানের দর্শন করিয়ে দিচ্ছি। তো এদিকে আমার কিন্তু পুজোটা দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো। আর এদিকে দেখো আমার লক্ষ্মী গণেশ, আর এদিকে গোপুসানা, আর এদিকে না 3টে আছে রাধা হচ্ছে ইয়ে। আর এই ভোলাটা যেন আমি দেশ থেকে নিয়ে এসেছি, আমার ভীষণ ভালো লাগে। আর এই ভোলাটার জন্যে আজ আমি কী বলবো নিজের জায়গায় ইয়ে করেছি। তো আমার যেটুকু আমি পেয়েছি সেটুকুনি ভোলার জন্য। তো দেখো এদিকে কিন্তু আমার আছে সাইরাম। তো সমস্ত কিছু ঠাকুরগুলো আমাদেরকে দর্শন করতে, যারা আমার নিত্যদিন ভিডিও দেখো তারা তো দেখেইছো, আর যারা নতুন বন্ধু তারই একটু দেখে নিও। আর এদিকে দেখো আমি পুজো কমপ্লিট করে তোমাদের সাথে চলে যাবো একদম রান্নাঘরে, কারণ হচ্ছে হাজব্যান্ড হচ্ছে দোকান চলে গেছে সকালবেলা চা বিস্কুট খেয়ে। তো নাস্তা করতে আসে বাড়িতে। তো তাই জন্য কিন্তু আমি একটু বেগুনি করে নিচ্ছি। ও বললো আজকে মুড়ি খাবো। তো সত্যি কথা বলতে বিদেশে থাকলেও না আমরা বেশিরভাগ মানে কী বলবো মুড়িটাই খাই দেশে ধরো বাইরে, কারণ দেশের কালচার, দেশের মানুষ তো তো দেশের জিনিসটাই চট করে মানে কী বলবো ভুলতে পারছি না এখনও। তো দেশে মুড়ি খাওয়াটাই বেশিরভাগ করা হয় সকালের থেকে। বিকেলের দিকে মুড়িটা হয় না, বিকেলের দিকে কিছু না কিছু বানানো হয়, কিন্তু সকালের দিকে সচরাচর মুড়িটা হয়। আর আমারও ভালো লাগে, আমার হাজব্যান্ডও পছন্দ করে। তো যাই হোক ওদেরকে মুড়ি টুড়ি দিয়ে, আমি যেহেতু খাবো না এখন, বাপে মেয়েকে তোর বাপ মেয়েকে বলছে, দুজনেই কিন্তু খাওয়া দাওয়া করে আমি খেয়ে দিয়ে আমি বলছি চলো কাপড় জামাগুলো কাচা ছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো যেহেতু আমি ছাদে করি, তো তো ভিডিও জানো আমি একটু ভিডিও করতে লজ্জাই করি। তো যাই হোক এদিকে কিন্তু দেখো আমি লুকিছুপি করে মোটামুটি একটু ভিডিও করে নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করবো বলে। আর ওদিকে কাপড় জামা মিলে দিয়েছিল, ও তার চলে গেছে দোকানে। আর আমি এদিকে বিছানাটাকে একটু বেশ সুন্দর করে পরিপাটি করে গোছগাছ করে নিয়ে একবার চলে যাবো কিচেনে। দেখো কিচেনে এসে কিন্তু দেখতেই পাচ্ছ যে আমি রান্না অনেকটা প্রায় করে ফেলেছি। তো এদিকে ছিল হচ্ছে তোমার মাশরুমের তেল ঝাল করেছিলাম, আর এইটা হচ্ছে তোমার ওই কী বলবো ডাঁটা বাটা দিয়ে একটা সবজি, ডাঁটা আর হচ্ছে পেঁপে টেপে দিয়ে। আমার হাজব্যান্ড বলে এটা নাকি হাসপাতালের সবজি, যাই হোক ওইটা আমি করেছিলাম আজকে, তো পছন্দ করে। আর এদিকে দেখো খাওয়া দাওয়া রান্না টান্না সবই হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট করে অনেক কাজ হয়েছে এর মাঝে, ঠিক আছে? সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ একটা ভিডিওর মধ্যে এত কিছু শেয়ার করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যেহেতু আমরা প্রথম ভিডিও করছি ইউটিউবার, ছোটো, তো আমাদের ভিডিও এত বড় কেউ দেখবে না। তো তাই জন্য কাটকুট করে মোটামুটি যেটুকু না রাখলে হয় না সেইটুকু তোমাদের সাথে শেয়ার করছি। আর এদিকে দেখো হয়ে গেছে প্রায় 7:30টার দিক করে, কারণ মেয়েকে আনতে যাওয়ার আগে আমি একটু কাজে বসি। তো মেয়েকে টিউশন থেকে দিয়ে আসার পরে গ্রাউন্ডে একটু কাজ বাকি ছিল, তো তাই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর যে কাস্টমার দিয়েছিল সে মিশো থেকে এই শাড়িটা অর্ডার করে আমাকে দিয়েছিল গ্রাউন্ড বানানোর জন্য। তো দেখো গ্রাউন্ডটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও তো। তো অনেকটাই ঘেরওয়ালা হয়েছিল, যেহেতু মানে কী বলবো বাচ্চাটা খুব একটা বড় নয়, ওই 8-10 বছরের মেয়ে হবে। মেয়েটা মানে হাইটেও আছে আর হেলদিও আছে, মোটামুটি খারাপ নয়। তো এদিকে দেখো আমি কিন্তু কাজ টাজ কমপ্লিট করে মেয়েকে নিয়ে এসে মানে অনেক কাজ হয়েছে এর মাঝে। তারপরে কিন্তু রাত্রের রান্না আমি হচ্ছে কী করছি সেটা তোমাদের সাথে এদিকে ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, যেহেতু রাতে রুটি হবে আজকে। তো ক্যাপসিকাম দিয়ে আর পনির
চিলি চিলি পনির বলে, সেইটা একটা আজকে বানাবো। তো রাতে রুটি হবে আর শুধুমাত্র, আর কিছু হবে না। তো আমার হাজব্যান্ড আর আমার মেয়ের রুটি খেতে প্রচুর ভালোবাসে ভীষণ। আমি তো মাঝে মাঝে বলি তোমরা মনে হয় অবাঙালি হয়ে গেছো। তো এদিকে দেখো আমি চোখো চোখো করে পেঁয়াজ কেটে নিয়েছি আর পনিরগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আদা একটু এক কোষা রসুন নিয়ে নিয়েছি। এইভাবে একটু মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপরে পনির টনিরগুলোকে দিয়ে একটু হালকা কষিয়ে নেবো। দেখো এটা একটু তেল বেশি লাগে, ঠিক আছে। আর এটাই পেস্ট করে রেখেছিলাম একটু পোস্ত আর হচ্ছে কতগুলো দু চারটের মতো কাজু, ঠিক আছে। এটা পেস্ট করে রেখেছিলাম, তো সেটাই দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা তেল ছেড়ে যাবে, তারপর এটা নামিয়ে নেবো। খেতে কিন্তু দুর্দান্ত হয়। আমার হাজব্যান্ড খুব পছন্দ করে, কিন্তু আমি অতটা ভালো লাগে না আমার খেতে। তো ওর জন্যই হালকা অল্প করেই বানিয়েছিলাম।